আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালাত ওয়াসালাম আল্লাহ আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লিম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয়জনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা রাখি আপনারা সবাই যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আলহামদুলিল্লাহ। আমার প্রিয়জনেরা, আসি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কালাম শরীফ থেকে সেই শাস্তির কথা, সেই ভয়াবহ আযাবের কথা জেনে নেই, যারা এই ভয়াবহ শাস্তি এবং আযাবের মুখাপেক্ষি হবে, সম্মুখীন হবে, নিক্ষেপ হবে। এই হতভাগারা কারা? আর মূলত আমরা যারা সোশ্যাল মিডিয়া কথা বলি, অনলাইনে এবং অফলাইনে, এই হতভাগাদের মধ্যে কি আমরা কি আসি বা পরে যাব? আজকের আলোচনা সেগুলা তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা সোশ্যাল মিডিয়া মাধ্যমে হোক এবং অফলাইনে হোক, আমরা অনবরত অহরহ অন্যের দোষ তুলে ধরছি, অন্যের বিষয়গুলো নিয়েই আমরা মিডিয়া খাপাচ্ছি। এই বিষয়গুলা কি ভালো না পাপাচার? এই কথাগুলো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কালাম শরীফ থেকে জেনে নেওয়ার বা উপস্থাপনা করার চেষ্টা করুন। এই বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হুমাজা, কোরআনে পাকের 104 নম্বর সূরা, তার প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে হতভাগা যারা, তাদের পরিণতির কথা তুলে ধরেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। ধ্বংস এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে সামনাসামনি লোকদের ধিক্কার দেয় এবং পেছনে নিন্দা করতে অভ্যস্ত। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই আয়াতগুলো অবতীর্ণ করেছিলেন আজ থেকে 1400-1500 বছর পূর্বে। তো আমরা যদি সেই চিন্তা করি যে 1400-1500 বছর পূর্বে এই রোগ ছিল, তাহলে আবার প্রশ্ন আসে, তাহলে 1400-1500 বছর পূর্বে সেই রোগীরা তো এখন আর এই পৃথিবীতে নেই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কোরআনের আয়াতগুলো তো তুলে নিতে পারতেন, মুছে দিতে পারতেন। কেন দিলেন না? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন পরবর্তী যে এই যে আমাদের মধ্যে এই বদভ্যাস, এই নোংরামি, এই ধরনের পাপাচার, এই ধরনের গুমরাহি লোকেরা থাকবে। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে কিয়ামত পর্যন্ত এই আয়াতগুলা রেখে দিয়েছেন, যাতে আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আফসোসের বিষয়, যাদের কাছ থেকে আমরা এই আয়াতের দার্স, ওয়াজ, নসিহত শুনি, অধিকাংশ সংখ্যায় বেশি বলবো যে যারা গভীর জ্ঞানের অধিকারী নয়, এই ধরনের আলিমরা, এই ধরনের মোল্লা মুন্সিদের মুখে থেকে
ইদানিং অনলাইনে মানুষের এই ত্রুটিগুলা, অন্যের সমালোচনা করা, অন্যের কে খাটো করা, অন্যকে হেয় প্রতিপন্ন করে কথা বলা, আঘাত দিয়ে কথা বলার এই জন্য একটা আগাছার মতো ছড়িয়ে পড়ছে। এই অনলাইনে আসিয়া এই কাজগুলো না করলে যেন রাতের ঘুম হারাম হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, এই ধরনের পরিস্থিতি মনে হয় আমার কাছে লাগে। যে অনলাইনে গভীর রাতে আসা, লাইভে এসে মানুষের নিন্দা করে, মানুষের যা করে না, মানুষ যেই কাজ করতেছে না, মানুষ যেই অপরাধী নয়, এই ধরনের মিথ্যা বা নোয়াট কথাগুলা নিয়ে রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা লাইভে কথা বলছেন। আমার প্রিয়জনরা, আমার প্রিয় ভাই বোন বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াত থেকে শিক্ষা নিয়ে যেন আমরা সতর্ক হতে পারি। আপনারা যারা কথা বলছেন, আপনারা এই আয়াতগুলার বেশি জ্ঞানী, বেশি জ্ঞান রাখেন, কিন্তু আমলের ক্ষেত্রে কেন যেন আপনাদের আসতেছে না। আপনারা জানেন ভালো, আল্লাহ আলম, আল্লাহ ভালো জানেন। আপনারা নিজেদেরকে শুধরান। আল্লাহ আমাদেরকে যেন আল্লাহর এই আযাব থেকে, মানে এই শাস্তি থেকে যেন বাঁচতে পারি, সেজন্য আমরা এই অন্যের ত্রুটিগুলা, অন্যের সমালোচনা করা, অন্যকে খাটো করে কথা বলা থেকে যেন আল্লাহর কাছে আমরা আশ্রয় চাচ্ছি, আল্লাহর কাছে পানা চাচ্ছি। আপনারা যারা এসে অনলাইনে লাইভে, টিকটক, ফেসবুক, কুই, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত, আল্লাহর ভয় অন্তরে রেখে এই কর্মকাণ্ড থেকে বিরত থাকেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রসিদ্ধ হাদিস, আপনারাই শোনান, আপনাদের কিছু শুনি, কিন্তু আপনাদের আমলের ক্ষেত্রে খুবই দুর্বল। যে হাদিসটা বাংলা সারমর্ম হলো যে, এক মুমিন অপর মুমিনের ভাই এবং এক মুমিন অন্য মুমিনের জন্য আয়না স্বরূপ। আয়না যেভাবে মানুষের ত্রুটিগুলা, মানুষের চিহ্নিত দাগগুলা দেখিয়ে দেয়, কিন্তু প্রকাশ করে না অন্যর কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ কথাটা মুমিনদের জন্য রেখেছিলেন, যে মুমিন হইব আয়নার মতো, যে তারা মানুষের ত্রুটি দেখবে কিন্তু অন্যের কাছে বলবে না। সেই ত্রুটি সংশোধন করার জন্য যে রুগী বা যিনি দাগী, তার কাছে উপস্থাপন করবে। কিন্তু আফসোসের বিষয়, নির্লজ্জভাবে এই সোশ্যাল মিডিয়ার লাইভে এসে অন্যের ত্রুটিগুলা নিয়ে আমরা তুলফার কাণ্ড করে বসছি। এই তুলফার কাণ্ডর মধ্যে যে যার ত্রুটিগুলা তুলে ধরছি, তার চাইতে আমার ধ্বংস হচ্ছে, আমি যে ক্ষতিগ্রস্ত হচ্ছি, সেটা আমরা কখনো চিন্তা করিনি। প্রিয় ভাইয়েরা, এরপরে যারা এই কাজ করে তারা কি মনে করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলছেন, ইয়াহসাবু আন্নামা লাহু আহলাদাহ, সে মনে করে তার অর্থ সম্পদ চিরকাল থাকবে। আসলে যারা কথা বলে তারা অর্থ সম্পদ বা তার মানে জ্ঞানের বাহাদুরির কারণে এই অহংকারে মত্ত হয়। মানুষের নিন্দা করতে তার কি দ্বিধাবোধ করে না। কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা, কখনো নয়, তাকে তো চূর্ণ বিচূর্ণকারী জায়গায় ফেলে দেওয়া হবে। প্রিয় বন্ধুগণ, এইভাবে পুরা সূরার আয়াতগুলো আপনারা পড়ে নেবেন, জেনে নেবেন, এবং যারা জানেন এই আয়াতগুলার বিষয়গুলা গভীরভাবে চিন্তা করে আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য এই অহতুক কথাবার্তা থেকে বিরত থাকবেন। আসসালামু আলাইকুম।